বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। একটা কথা কনফার্ম হয়ে নিয়ে রাজাকারের বাচ্চা বা রাজাকার নব্য রাজাকার যারা মঞ্চে দাঁড়িয়ে নিজেদেরকে রাজাকার দাবি করে তাদেরকে একটা কথা জানাতে চাই যে গোপালগঞ্জের সৈনিক বা আওয়ামী লীগের সৈনিক সমূলে বাংলাদেশ থেকে তোর বাবা কেন তোর 14 গোষ্ঠী তোরা যত এই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনী মিলে যদি চেষ্টা করিস ওদের 14 গোষ্ঠী যদি চেষ্টা করিস তাও বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগের সৈনিক কমাইতে পারবি না। আওয়ামী লীগের সৈনিক দিনে দিনে বাড়বে। দিনে দিনে আওয়ামী লীগের সৈনিক যদি ছিল 50 জন হবে 60 জন, তারপর হবে 70 জন, তারপর হবে 80 জন। এভাবে আওয়ামী লীগের সৈনিক শুধু বাড়তেই থাকবে। আওয়ামী লীগের সৈনিক আজ পর্যন্ত কমাইতে পারে নাই। 1971 সালে বাংলাদেশে আওয়ামী লীগের সৈনিকরা যত পরিমাণ ছিল তার থেকে মিনিমাম ডাবলে পরিণত হয়েছে আওয়ামী লীগ সৈনিক। রাজাকারের বাচ্চারা এটা শুনে রাখ, বাংলাদেশে এটাও কিন্তু ইতিহাস আছে, আওয়ামী লীগের সৈনিকদের যারা নিধন করতে এসেছে বা আওয়ামী লীগকে যারা নিধন করতে এসেছে তার 14 গোষ্ঠী সহ বাংলাদেশ থেকে নিধন হয়ে গেছে, বাংলাদেশ থেকে একদম পরিষ্কার হয়ে গেছে। আওয়ামী লীগকে নিধন করার জন্য বা জয় বাংলাকে নিধন করার জন্য চেষ্টা করেছিল তোরা বাবারা, পাকিস্তানের পেতার তারা চেষ্টা করেছিল, পাকিস্তানের হানাদার বাহিনী চেষ্টা করেছিল। কিন্তু 1971 সালে কোনো মিডিয়া ছিল না, শুধু প্রিন্ট মিডিয়া ছিল, তাও কিন্তু সবার দরজায় দরজায় যেতে পারে নাই। তো এখন ঘরে বসে বাংলার মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর জেনে যায়। 1971 সালে তো কিছু করতেই পারিস না, 1975 সালও ফেল হয়েছিস, 2025 সাল 2030 সাল 3000 সাল 10,000 সাল পর্যন্ত তোরা আওয়ামী লীগকে নিধন করতে এই বাংলাদেশ থেকে সফল হবি না। তোরা ব্যর্থ হবি, বারে বারে ব্যর্থ হবি এবং ব্যর্থ হয়ে তোরা ঈদের গর্তে পালাবি নিজেরা বাঁচার জন্য। ভিডিওর প্রথমে যে বক্তব্য শুনেছেন এটা হচ্ছে 17 তারিখের বক্তব্য। রাজবাড়িতে, বাংলাদেশের ফরিদপুর রাজবাড়িতে তিনি বক্তব্য রেখেছিলেন। তার খণ্ড বক্তব্য আর একটু খণ্ড বক্তব্য শুনুন এবং তারপরে কথা বলবো। সমাজ, এই বর্তুয়া সমাজ, আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে কি এমন কোনো রেকর্ড আছে যে সমাবেশের পরে বা বক্তব্য দেওয়ার পরে আর্মির ট্যাঙ্কের মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুকিয়ে পালিয়ে চলে আসে জায়গা থেকে স্থান ত্যাগ করে? আর্মির ট্যাঙ্কের মধ্যে কোন পরিস্থিতিতে পড়লে তারা আর্মির ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে আসতে হয়েছে এটা কি বাংলাদেশের মানুষকে বুঝাইতে হবে? তারপরে রাজাকারের বাচ্চারা কোনো লজ্জা নাই, শরম নাই, এই নির্লজ্জ বেহাইয়া তারপরেও বলবে যে আমরা বীর বিক্রম। কিন্তু একটা কথা শিওর, যদি তাদের সেনাবাহিনী বাপ না থাকতো, যদি 16 তারিখে তোদের সেনাবাহিনী বাপ যদি গোপালগঞ্জ না থাকতো তাহলে তাদের চিহ্ন খুঁজে পেত না বাংলার মানুষ। যদি শুধু সেনাবাহিনী না থাকতো তাহলে রাজাকারের বাচ্চাদের কে বাঁচাইতো? রাজাকারের বাচ্চাদের বাঁচানোর মতো কিন্তু ওদের কোনো বাপ ওখানে পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না। রাজাকারের বাচ্চারা একদম তুষ হয়ে যেত, তুষ হয়ে মানে চিহ্ন খুঁজে পাওয়া যেত না রাজাকারের বাচ্চাদের। তারপরে রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে। হয়তো আপনারা বলতে পারেন যে কেন রাজাকার বলেন বা কেন রাজাকারের বাচ্চা বলেন? রাজাকার বলি কারণ কি ওরাই নিজেরা মঞ্চে দাঁড়িয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে। তাহলে আমরা কি বলবো? ওরা তো নিজেদেরকে রাজাকার বলতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালোবাসে রাজাকার নামটা ওরা ভালোবাসে। বা কেউ ওদেরকে রাজাকার বলুক, কেউ ওদেরকে রাজাকার বললে ওরা খুশি হয়ে যায়। তবে রাজাকার নিধনের কর্মসূচি বাংলাদেশে শুরু হবে খুব শীঘ্রই। রাজাকার হটাও, বাংলাদেশ বাঁচাও। রাজাকার হটাও, বাংলাদেশ বাঁচাও। 71-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।